কাটাকুটি যেটা ওয়ান হয়েছিল হিসেব মতো, প্রথম যখন কাটাকুটি করা হয়েছিল তখন সেই কাটাকুটির গল্পটা দর্শকদের পছন্দ হয়। তো সেই কাটাকুটির একটা ফ্র্যাঞ্চাইজি। বাট আমি একটা জিনিস দর্শকদের বলতে চাই, যারা ওয়ান দেখেছেন বা যারা টু দেখবেন বা যারা এখনও ক্লিক ডাউনলোড করেননি, তাদেরকে আমি হাত জোর করে অনুরোধ করব, করুন ক্লিক ডাউনলোড। এই ক্লিক এমনই একটি মাধ্যম যারা নিঃশব্দে অনেকটা বড় কাজ করে চলেছে দীর্ঘ দিন ধরে। আপনারা জানবেন এঞ্জেল ভিডিও, আমি একটু ক্লিকের কথা বলবো একটু ইমোশনালি এই কারণে, যারা এঞ্জেল ভিডিও যারা আমরা বাংলা সিনেমার একটা পীঠস্থান বলা যায়, খুব বহু গুরুত্বপূর্ণ উল্লেখযোগ্য সিনেমা তাদের কাছে রয়েছে, তারা পৃষ্ঠপোষক সিনেমার। আর তাদেরই হাত ধরে যখন এই অ্যাপটা লঞ্চ হয়েছে, বাংলা অ্যাপ, বাংলা ওয়েব সিরিজের অ্যাপ, সেখানে চেষ্টা করা হচ্ছে ভালো কাজ করার। তো আমি আপনাদের হলফ করে বলতে পারি যে চেষ্টাটার কথা আমি বলছি সেটা আই মেন ইট, বিকজ যেমন কাটাকুটির পরে কাটাকুটি 2 করতে কিন্তু প্রায় আমরা 3 বছর সময় নিলাম। তার কারণ হচ্ছে আমাদের গল্প নির্বাচন, তার গল্পটা কেমনভাবে দর্শকদের কাছে পৌঁছলে ভালো লাগবে, আপনাদের কথা এন্টায়ারলি দর্শকদের কথা মাথায় রেখে। তো সেই কাজটা যখন করা হচ্ছে, তো এই গল্পটার মধ্যেও একটা অদ্ভুত আমি বলবো যে রহস্য এবং এটাকে না আমরা একটু সাইকোলজিক্যাল থ্রিলার বলছি, যদিও আলাদা করে কোনো নির্দিষ্ট ক্যাটাগরিতে আমি ফেলতে চাই না। যে কোনো ওয়েব সিরিজকে, আমার কাজকে আপনারাই নির্বাচন করবেন, আপনারাই ঠিক করবেন যে কোন ক্যাটাগরির, কোন জনরের এটা গল্প। কিন্তু এর মধ্যে একটা সাইকোলজিক্যাল অ্যানালাইসিস আছে এবং সেই অ্যানালাইসিসটা আপনাদের ট্রাভেল করে নিয়ে যাবে যে কেন হলো এটা। এই যে ঘটনাটা, আমরা সবসময় বলি যে ধরনের ক্রাইম আমরা যখন দেখাই, সেই ক্রাইমকে কিন্তু আমরা কখনো সমর্থন করি না, ক্রাইমের বিরোধিতা করি, এবং সেটা কেন হলো তার একটা থট প্রসেস আমরা এর মধ্যে আনতে চেষ্টা করেছি, এবং আপনারাও দেখতে দেখতে হয়তো আবিষ্কার করে ফেলবেন যে কোনটা করা উচিত, কোনটা নয়। কবে রিলিজ করছে এটা? খুব শিগগিরই আমরা রিলিজ করবো। আজকে পোস্টার রিলিজ হলো মানে বুঝতে পারছেন তো, এই দুর্গাপুজোর মতোই আমাদের মহালয়া থেকে যেমন শুরু হয় তেমনি হয়ে গেল, আস্তে ধীরে খুব শিগগিরই রিলিজ হবে কাটাকুটি। আর ভ্যালেন্টাইন্স উইক চলছে, একসাথে কতটা টাইম দেওয়া হচ্ছে, মানে এই টাইমটায় কাকে টাইম দেওয়া হচ্ছে? পিয়ানদির ব্যাপারটা হচ্ছে, পিয়ানের ব্যাপারটা, আমি খুব খুশি যে পিয়ান সবসময় তার শুটিং নিয়ে ব্যস্ত, এবং ও কিছুদিন আগে শ্রীলঙ্কাতে বিদেশে গিয়ে শুটিং করলো, এখন যেমন ওর সিরিয়াল সিনেমা শুটিং চলছে। তো ভ্যালেন্টাইন্স ডে আমাদের যা কিছু সব কিছুই টেলিফোনিক, দেখাও খুব কম হচ্ছে, এই আসা যাওয়া, আমার বেরোনো, ওর আসা, মানে সব কিছুর মধ্যে একটা ওই আর কি নিয়মের মধ্যেই আমাদের চলতে হয়। তো এখন যেমন এখান থেকে আমি ট্রাভেল করে 5 ঘন্টা দূর একটা অনুষ্ঠানে যাচ্ছি, তো আবার আমি 2 দিন পরে ফিরবো, এইভাবেই চলছে। বাট ভ্যালেন্টাইন্স ডে আমি নিজে খুব পছন্দ করি, সবাই খুব এনজয় করুন ভ্যালেন্টাইন্স ডে। থ্যাংক ইউ সো মাচ। আমি এই কাটাকুটি 2 সিরিজটা লিখেছি, চিত্রনাট্যকার, স্ক্রিপ্ট রাইটার। অ্যাকচুয়ালি আমরা যখন এই গল্পটা নিয়ে ভাবছিলাম, আমি আর রাজাদা এবং ক্লিকে যারা রয়েছেন আমাদের সাথে হেল্প করেছেন, শান্তনুদা, নীরাজজি, ডেফিনেটলি অভয়জি, আমরা প্রথমেই চেয়েছিলাম যে এইটা যেন টিপিক্যাল একটা মার্ডার মিস্ট্রি না হয়, এবং সেই কারণে আমি খুব বেশি কিছু এখন তো ডিসক্লোজ করতে পারবো না। তো আমি শুধু এইটুকু বলে দিই, এটা এমন একটা গল্প যেই গল্পটা একজন খুনিকে ধরার গল্প যেরকম, একই সাথে প্যারালালি এই গল্পটা একজন বাবার তার মেয়েকে খুঁজে পাওয়ারও গল্প, এবং একই সাথে এটা একটা সম্পর্কের গল্প, এটা একটি সাইকোলজিক্যাল থ্রিলারের গল্প, এবং আমরা সেই জায়গাটাকে মেনটেন করার চেষ্টা করেছি যাতে এটা শুধুমাত্র থ্রিলার না হয়ে যায়, শুধুমাত্র ড্রামা না হয়ে যায়। এবং একটু আগেই শাওন যেটা বললো যে আমরা চেষ্টা করেছি যে গ্রে যেন থাকে পুরো শেডটাই, কারণ আমরা কেউই ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে থাকি না, আমরা প্রত্যেকের মধ্যে গ্রে জোনটাই বেশি থাকে মানুষের। দ্যাটস ইট। আপনারা প্লিজ দেখুন কাটাকুটি 2, দেখে জানান কেমন লাগলো আপনার। ধন্যবাদ।